আমরা এমন একটা দেশে বাস করছি ভাই, যেখানে পদে পদে প্রতিটা পদক্ষেপে আপনার আমার মৃত্যুর আশঙ্কা আছে। আপনি আপন মনে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা নির্মাণাধীন ভবন থেকে ইট আপনার মাথার উপরে পড়ে আপনি মারা যেতে পারেন। আপনি রাস্তায় গাড়ি ড্রাইভ করছেন, আপনি নিয়ম কানুন মেনে সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করছেন, কিন্তু দেখা গেল কোনো একটা ধনির দুলাল একদম টাল মাতাল হয়ে আপনার গাড়িটা উল্টে দিল, আপনি সেখানে মারা গেলেন। আপনি রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন যে কয়েকদিন পর সাদা পোশাকে কেউ একজন আপনাকে বাড়ি থেকে সাদা একটা গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল। সেই আপনার শেষ প্রস্থান, আপনার আর হদিস কেউ পেল না। আপনি চাঁদা দিবেন না, সেখানে আপনি হত্যার শিকার হতে পারেন। আপনি প্রতিবাদী মানুষ হবেন, আপনার শত্রুর অভাব হবে না, এবং যে কোনো শত্রু যে কোনো সময় আপনাকে মেরে ফেলতে পারে। আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন, আপনিও কোনো এক সময় হয়ে যেতে পারেন আয়নাঘরের বাসিন্দা। আসলে আমরা কোন দেশে বাস করছি ভাই, যেখানে প্রতিটা পদক্ষেপে আশঙ্কা, প্রতিটা পদক্ষেপে মানুষের মনে ভয়, মানুষের জীবনের নিরাপত্তার অভাব। ভেবেছিলাম একটা জুলাই আন্দোলন বাংলাদেশকে ধুয়ে মুছে সব জঞ্জাল সাফ করে বাংলাদেশকে পুত পবিত্র হিসেবে গড়ে তুলতে পারবে, এবং সেই আশায় বুক বেঁধেছিলাম, সেই আশায় জুলাই বিপ্লবের সমর্থন জুগিয়েছিলাম। কিন্তু যতই দিন যাচ্ছে ততই আশাহত হচ্ছি, হৃদয় ভেঙে যাচ্ছে। চোখের সামনে যা কিছু দেখছি সেগুলো আসলে নিতে পারছি না ভাই, সেগুলো আসলে নিতে পারছি না। একটা বিস্তর আশা ছিল, একটা সুযোগ ছিল, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারলাম না। আসলে বাঙালিরা আমরা এমন, যেখানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে দুর্নীতি, যেখানে টপ টু বটম সব জায়গার মানুষ দুর্নীতিগ্রস্ত, যেখানে সুযোগ পেলে একজন রিক্সাওয়ালাও দুর্নীতি করতে ছাড়ে না। সুযোগ পেলে 20 টাকার একটা পানির বোতলের দাম 500-600 টাকাও হয়ে যেতে পারে। মানে প্রতিটা মানুষই হলো সুযোগ সন্ধানী এখানে ভাই। যে মানুষগুলো অপরাধ করছে না, যে মানুষগুলো দুর্নীতি করছে না, আমরা অনেক সময় ভাবি যে সেই মানুষগুলো পুত পবিত্র, সেই মানুষগুলোর অন্তর পরিষ্কার। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই মানুষগুলো সুযোগের অভাবে সাধু। মানে তারাও সুযোগ সন্ধানী, তারাও যদি কখনো সুযোগ পায় তারাও দুর্নীতি করতে ছাড়ে না। আমরা এরকম একটা বাংলাদেশে বাস করছি। এখন অনেকেই বলে যে এই বাংলাদেশ ছেড়ে সামর্থ্য থাকলে বিদেশে চলে যান। আমি এই কথাটাকে সাপোর্ট করি ভাই। বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে নেয়ার, বাংলাদেশ থেকে দুর্নীতি হটানোর, বাংলাদেশ থেকে ডাকাতি, রাহাজানি, ধর্ষণ এগুলোকে নিঃশেষ করে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল জুলাই আন্দোলনের মাধ্যমে। কিন্তু তৎপরবর্তী অবস্থায় আমরা দেখলাম যে এই অপরাধগুলো সমাজে আরও বেশি করে ঘটতে থাকলো। তো আসলে এমন একটা বাংলাদেশকে আপনি কিভাবে ভালো করতে পারেন, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা কোনায় কোনায় ঢুকে আছে দুর্নীতি আর দুর্নীতিগ্রস্ত মানুষ আর দুর্নীতিগ্রস্ত স্বভাবের মানুষ? সেই বাংলাদেশকে আপনি কিভাবে ঠিক করতে পারেন? অতএব আমিও বলি, আর সবার মতো, যে আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি আর্থিক দৈন্যতা না থাকে, তাহলে সামর্থ্য থাকলে কোনো একটা সভ্য দেশে চলে যান, যেখানে সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষের জীবনের নিরাপত্তা। মানে মানুষের এই যে অমূল্য জীবন, সেই জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, একজন মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য হলেও যদি কোনো একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করতে হয়, তাহলে সেটাও তারা করবে। তারপরেও সেই মানুষটার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। এমন কোনো একটা দেশে চলে যান। ভালো থাকবেন সবাই।